আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এর পাশাপাশি কিছু ম্যাট্রেস দেওয়া থাকবে, সেগুলো অবশ্যই ডাউনলোড করবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং ম্যাট্রেসগুলোকে অবশ্যই ডাউনলোড করবেন। দেন ভিডিওস অপশন থেকে প্রথমে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে, এটাকে অ্যাড করব এবং এর পাশাপাশি আমরা চলে যাবো এন্ডিংয়ের দিকে। এর আগে অবশ্যই মিউজিকটা অ্যাড করে দিব। ভিডিওসের স্টার্ট পজিশন চলে আসবো, আসার পর এখান থেকে অ্যাড অডিও এক্সট্রাক্টেড এখান থেকে হচ্ছে আমাদের মিউজিকটি শুধু অডিও আকারে আছে, আমরা সাউন্ডসে ক্লিক করবো। ওকে, সাউন্ডসে ক্লিক করার পর এখান থেকে আমরা লোডিং নেওয়ার পর এখান থেকে ফাইল বলে একটা আইকন দেখতে পারবো, এইখানে ক্লিক করবো। ওকে, তো জাস্ট এইখানে ক্লিক করতে হবে। এইখানে মেবি একটু স্লোলি কাজ করতেছে। ওকে, তো ফাইলে ক্লিক করার পর ফ্রম ডিভাইস এবং এইখান থেকে মিউজিকটি যেই নামে আছে ওইটা আমাদের খুঁজে নিতে হবে, যেহেতু এখানে আমাদের বেশ কিছু অডিও আছে। ওকে, চাইলে আপনি এখান থেকে প্লে করে দেখে নিতে পারেন। মেবি এইটাই। তো জাস্ট আমরা প্লাস এখন চাপ দেব, যেহেতু অনেক অডিও আমি শিওর হওয়ার জন্য দেখে নিলাম আর কি। তো এবার যে প্রথম ভিডিও ক্লিপসটা আছে এন্ডিংয়ে আমাদের কিছু পিকচার অ্যাড করতে হবে। পিকচার অ্যাড করার জন্য প্লাস আইকন এবং এখান থেকে ফটোস অপশনে চলে যাব। যাওয়ার পর এখানে আপনি সকল পিকচার দেখতে পাবেন আপনার গ্যালারিতে থাকা। এর ভিতর থেকে আমাদের প্রয়োজন হবে 6টির মতো পিকচার। ওকে, তো এখান থেকে আমরা 6টি পিকচার সিলেক্ট করব। এর জন্য আমাদের গ্যালারিতে যেহেতু অনেক পিকচার আছে, এর ভিতর থেকে আমরা 6টি পিকচার সিলেক্ট করব। ওকে, এখান থেকে আপনি আপনার মতো করে পিকচারগুলো সিলেক্ট করবেন, সেগুলো প্রয়োজনীয় পিকচার, অর্থাৎ যার বাদে ভিডিওটি মেক করবেন। সিলেক্ট করার পর অ্যাড অপশন এবং পিকচারগুলোকে অবশ্যই জাস্ট ফুল স্ক্রিন করে নিতে হবে। পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন হয় ফুল স্ক্রিন করার জন্য আপনি আপনার মতো করে নেবেন। ওকে, তো মেবি এই পিকচারটা ডাবল চলে আসছে। ওকে, ব্যাপার না, আপনি আপনার মতো করে দেখে নেবেন। তো এবার ডিউরেশন অ্যাড করতে হবে। প্রথম যে পিকচারটির ডিউরেশন থাকবে হচ্ছে 2.9। ওকে, 2.9 এবং দ্বিতীয় পিকচারের ডিউরেশন থাকবে হচ্ছে 2.6। ওকে, এবং পরবর্তী 3 নম্বর পিকচারের জন্য ডিউরেশন থাকবে হচ্ছে 2.4। ওকে, এবং 4 নম্বর পিকচারের ডিউরেশন থাকবে হচ্ছে 3.2। ওকে, পরবর্তী 5 নম্বর পিকচারের ডিউরেশন থাকবে হচ্ছে 3.0 এবং 6 নম্বরটাও সেম পাবে 3.0। অটোমেটিক্যালি 3.0 থাকবে, লাস্টের দুটো সেম থাকবে। ওকে, তো মিউজিক এক্সট্রাস এই পজিশন বরাবর আসবে, আসার পর মিউজিকটিকে স্পিড করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব। ওকে, আর প্রথম ভিডিও ক্লিপে যদি কোনো রকম মিউজিক থাকে এটাকে অবশ্যই মিউট করে নিব, যদি থাকে, না থাকলে সমস্যা নেই। তো আমরা এখানে যে ট্রানজিশন অ্যাড করতে হবে, যে ফটোস ক্লিপের মাঝখানে ট্রানজিশন অ্যাড করার জন্য ট্রানজিশন বক্সে ক্লিক করব এবং এখান থেকে অবশ্যই নেট কানেকশন প্রয়োজন হবে। দেন রাইট সাইডে চলে যাব। ওকে, এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, এর ভিতর থেকে আমরা রাইট সাইডের দিকে চলে যাব হচ্ছে ব্লার ক্যাটাগরিতে। ওকে, এখান থেকে লাইট ইফেক্ট, দেন ব্লার ইফেক্টের ব্লার ক্যাটাগরি প্রথম দিকে পেয়ে যাব। বাবল ব্লার, এটাকে সিলেক্ট করব। ওকে, বাবল ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশন, এটা ট্রানজিশন ইফেক্ট মূলত। ওকে, তো জাস্ট আমরা ব্লার সহ যদি আমরা ভিডিওটা প্লে করি এখানে দেখতে পাচ্ছেন। ওকে, স্লোলি অ্যাড হচ্ছে, যার কারণে স্ক্রিন রেকর্ড মূলত স্ক্রিনে চলতেছে। তো আমরা ফটোস স্টার্ট পজিশনে চলে আসবো, আসার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করব, তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা ফটোস অপশন থেকে আমরা একটি শ্যাডো পিকচার অ্যাড করব, এইটা হবে। ওকে, তো শ্যাডো পিকচারটা অ্যাড করে এটাকে ফুল ফ্রেম করব এবং এটা নিচের দিকে বসিয়ে দেবো। ওকে, যতটুকু বসানো যায়, এবং এই লেয়ারটাকে আমরা এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, এবং আবার চলে যাবো ফটোস স্টার্ট পজিশনে, সেমভাবে অ্যাড ওভারলে ফটোস অপশন থেকে বাদ দিয়ে একটি পিকচার সিলেক্ট করব, পিএনজি টেক্সট। আর এটা যদি পিএনজি নেই, আমরা সেক্ষেত্রে পিএনজি করার জন্য এখানে ব্লেন্ড অপশন, ব্ল্যাক স্যান্ড রিমুভ করার জন্য ফিল্টার, দেন টিক মার্ক। ওকে, এটাও এন্ডিং পর্যন্ত করে দিতে হবে। ওকে, এবং এইটাকে এই যে পিএনজিটা আছে টেক্সটটাকে আমরা ফুল ফ্রেম করবো, এটা ফুল ফ্রেম করে পারফেক্ট হয়ে যাবে। ওকে, তো এখন জাস্ট আমরা একটা ভিডিও ইফেক্ট অ্যাপ্লাই করবো এখানে। ঠিক ফটো সিস্টেম পজিশন চলে আসবে, আসার পর এখানে ইফেক্ট অপশন, তারপর ভিডিও ইফেক্ট অপশন, এবং এখান থেকে আমরা চলে যাবো নাইট ক্লাব ক্যাটাগরিতে। এবং এইখানে আমাদের অনেকগুলো ইফেক্ট আমরা দেখতে পারবো। এর থেকে আমরা ক্যামেরা শেক নামে একটি ইফেক্ট সিলেক্ট করবো। ওকে, এখানে এমনিতে শেক আছে, অনেক শেক আছে, আমরা ক্যামেরা শেকটাকে সিলেক্ট করবো
টিক মার্ক, অ্যাডজাস্ট অপশন, আমরা স্পিডটাকে আমরা কমিয়ে দিব। ওকে, স্পিডটাকে আমরা এখান থেকে রেঞ্জটা ঠিকঠাক রাখবো, স্পিডটাকে 24 বা 20-এর মধ্যে রাখবো। দেন টিক অপশন, ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ভিডিও এন্ডিং পর্যন্ত করে দিতে হবে। ওকে, এখন জাস্ট আমরা যদি ভিডিওকে প্লে করি, এখানে পারফেক্টলি যদিও প্লে হবে না, কারণ হচ্ছে এখানে আপনার অনেকগুলো ইফেক্ট অ্যানিমেশন আছে। আমরা যদি এই যে হ্যাপি বার্থডে লেখাটা মুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা লেয়ারে ক্লিক করে অবজেক্টে ক্লিক করবো এবং অল ভিডিওস করে দেবো। ওকে, তাহলে দেখবেন যে আমাদের হ্যাপি বার্থডেটাও শেক ইফেক্ট যুক্ত হয়ে গেছে। ওকে, তো জাস্ট আমরা এখন সব কিছু ঠিকঠাক আছে, আশা করি আপনি আপনার মতো করে দেখে নেবেন। আমাদের স্ক্রিন থেকে চলাকালীন ভিডিও কিন্তু প্লে হয় না, এখানে অনেক ধরনের ইফেক্ট অ্যানিমেশন অ্যাড করে, যার কারণে তবে ভিডিও রেজুলেশন এখানে 1000 থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এবং ভিডিওটি কিন্তু ফাইনালি সেভ হয়ে যাবে। তো এবার যদি আমরা এক্সপোর্ট হয়ে যাবো প্লে করি এবং পারফেক্টলি করতে হবে, আশা করি সব কিছু আপনি সঠিকভাবে করতে পারবেন। এছাড়া যদি কোথাও কিছু করতে সমস্যা, অবশ্যই কমেন্ট জানাতে পারেন। তো আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।